ঘুমন্ত মানুষের আত্মা কোথায় যায়? মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমানোর পরে তার আত্মাটা কোন দিকে যায় বা কোথায় যায়, এই ব্যাপারে ইসলাম কি বলেছেন? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে আর ওই সময় ঘুমন্ত মানুষের আত্মাটা আকাশে চলে যায়, আল্লাহ পাকের কাছে গিয়ে তারা সেজদা করা অবস্থায় থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দুইটা প্রসেস। একটা হচ্ছে কোনো মুমিন আল্লাহ পাকের কোনো পিয়ারা বান্দা যখন, আল্লাহ পাকের কোনো খাস বান্দা যখন উজুর সাথে পুত পবিত্র অবস্থায় যখন ঘুমাবে, তখন তার আত্মাটা আল্লাহ পাকের আরশের অতি নিকটে গিয়ে সেজদা করে। আর আপনি যখন উজু করে যখন ঘুমাবেন না, পুত পবিত্র অবস্থায় যখন আপনি ঘুমাবেন না, তখন আরশ থেকে অতি দূর, অনেক দূরে গিয়ে সেজদা করে। এই জন্যে আমরা চাই আল্লাহ পাকের আরশের অতি কাছাকাছি থাকার জন্যে। আর আরশের কাছাকাছি যদি আপনি থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে উজু করে ঘুমাতে হবে, আর আপনার আত্মাটা আরশের অতি নিকটে গিয়ে আল্লাহ পাকের কদমে লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আর বিশেষ করে হচ্ছে আপনি যখন উজু করে যখন ঘুমাবেন, আপনার মাথার পার্শ্বে আল্লাহ পাক একটা ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। এই ফেরেশতাটা হচ্ছে আপনার যত আপদ বিপদ বালা মুসিবত আছে, এমনও আছে যে আপনি ঘুমায় যাই যখন, আমার নাকের ছিদ্র দিয়ে পোকামাকড় ঢোকার সম্ভাবনা রয়েছে, আছে না? আমার কানের ছিদ্রগুলা দিয়া পোকামাকড় ঢুকতে পারে। তো এই পোকামাকড় যদি আবার নাকের ছিদ্র দিয়ে ঢুকে, তাহলে মৃত্যুর জন্য এতটুকু যথেষ্ট। এই পোকামাকড় যদি আমার কানে দিয়ে ঢুকে, মৃত্যুর জন্য আমার এতটুকু যথেষ্ট। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা বান্দি যখন উজু অবস্থায় যখন ঘুমাই, আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পুত পবিত্র অবস্থায় থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর আমার ওই পিয়ারা বান্দা, ভালোবাসার বান্দা যখন ঘুমিয়ে থাকে, একটা ফেরেশতা আমি নিয়োজিত করে রাখি। যত রকমের বেজাল দুর্ঘটনা আছে, সমস্ত দুর্ঘটনা থেকে এই ফেরেশতা আপনাকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্যে ঘুমন্ত মানুষের আত্মা আরশের কাছে চলে যায়, আল্লাহ পাকের কদমে তারা লুটিয়ে পড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার পুত পবিত্র অবস্থায় ঘুমান